সমুদ্র মানেই এক আলাদা শান্তি, আর সেই সমুদ্রই যদি হয়ে থাকে দীঘার মতো প্রাণবন্ত, তাহলে তো আর কথাই নেই। তাই আজ আমরা চলে এসেছি বাংলার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতে, দীঘা সমুদ্র সৈকত। এই সৈকতের রূপ, স্থানীয় খাবার আর দর্শনীয় স্থান আমি পৌঁছে দেব আপনার কাছে এই ভ্লগে। তাহলে চলুন শুরু করা যাক। আগাম কোনো রকম টিকিট বুক করে না রাখার কারণে ভোর ভোর এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে সোজা চলে গিয়েছিলাম 3 নম্বরের উদ্দেশ্যে। সেখান থেকেই মাত্র 200 টাকা পার পারসন ভাড়ার বদলে এই বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। এরপর 25 টাকা ভাড়ার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নিউ দীঘা। রাত্রি যাপনের জন্য ছিলাম এই অসাধারণ ভিউযুক্ত হোটেল বিচ পয়েন্টে। এরপর সমুদ্রে যাওয়ার পথে চোখে ধরা পড়ল এই অসম্ভব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক দৃশ্য, যা দেখলে মন জড়িয়ে যায়। তাই ভাবলাম একবার অন্তত ফ্রেমবন্দি করে রাখি। অপেক্ষার বাঁধ এইবার শেষ। আমার সাথে আপনিও উপভোগ করুন দীঘার এই প্রাণবন্ত সমুদ্র সৈকত। মনটা জুড়িয়ে গেল, তাই না? তবে মনের সাথে পেট জোড়ানোটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। তাই তো আমরা চলে গিয়েছিলাম মা নাছিন্দা হোটেলে। দুপুরের ভোজ হিসেবে বেছে নিয়েছিলাম ফিশ থালিকে। দুপুরে একটা অসম্ভব ভালো নিদ্রার পর সন্ধ্যায় চলে যাই নিউ দীঘার ফেমাস ঢেউ সাগরে। মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসা যাবে সম্পূর্ণ পার্কটিতে। মানুষের কোলাহল, নানা রকমের আলোকসজ্জা ও সমুদ্রের উত্তাল হাওয়ার সাথে সন্ধে আমাদের ছিল পুরো জমজমাটি। খাওয়া দাওয়ার জন্য কিন্তু রয়েছে ঢেউসাগর সংলগ্ন অসংখ্য ছোট দোকান, যেখানে আপনি কম টাকার বিনিময়ে পেয়ে যেতে পারেন নানা ধরনের সুস্বাদু খাবার। এরপর হাঁটতে থাকলাম নিউ দীঘার রকমারি দোকান দেখতে দেখতে। এরপর আবারও সন্ধ্যের পেট পুজো সারতে চলে গেলাম দীঘা ফেমাস বিগ চিকেন আউটলেটে। বাকি সময়টুকু উপভোগ করলাম খোলা আকাশ ও সমুদ্রের স্নিগ্ধ পারে, যেখানে চাঁদের আলো দিনের সকল ক্লান্তি মুছে একাকার করে দিচ্ছিল।